দেখো আমরা আজকে গণিত অনুশীলনী 2.1 করছি সেট অধ্যায়। এখানকার 4 নম্বর অঙ্কটা আমি করব। দেখো এখানে মান দেওয়া আছে কিছু। এটা হলো সার্বিক সেটের মান দেওয়া আছে 1 2 3 4 5 6। আর এ সেট হলো 1 3 5, বি সেট হলো 2 4 6, সি সেট এগুলো মান দেওয়া আছে এবং এগুলো প্রমাণ করতে হবে। দেখো ক নম্বরে এগুলো সব সেটগুলো প্রমাণ করতে হবে। তো আমি ক নম্বর থেকে শুরু করছি। ক নম্বরটা এখানে তুলতেছি। দেখো ক নম্বর এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে কিন্তু লিখবো, দেওয়া আছে ইউ সমান এত, মানে সার্বিক সেট। এ সমান যেটা দেওয়া আছে এর মানটা লিখবো, বির মানটা লিখবো, সব লিখবো। লেখার পরে দেখো এইটা যখন আমরা প্রমাণ করব, তো প্রমাণ করার সময় আমরা পুরোটা একসঙ্গে করব না। এই যে ব্র্যাকেটের ভিতরে এইটার মান আগে বের করব, বের করে তারপরে বাম পক্ষটা করব। আচ্ছা, তারপর এখানে যখন আসবো, এখানে আগে এ পূরকের মান বের করব, বি পূরকের মান বের করব, তারপরে পুরোটা করব। তো দেখো আমি লিখবো এখন এই যে এ সংযোগ বি, এ সংযোগ বির মান কত হবে? এর মানটা কত দেখো, এর মান হলো 1 3 5 সংযোগ বির মান কত 2 4 6। তো এখন এইটা আর এটাকে সংযোগ করব। সংযোগ মানে কিন্তু সবগুলো উপাদান নিতে হবে, এই সেট এবং এই সেটের সবগুলো উপাদান নিতে হবে। তো সবগুলো উপাদান আমি নিচ্ছি 1 2 3 4 5 6, মানে আমার এই ব্র্যাকেটের ভিতরেরটার মান বের হলো। এখন আমি লিখবো লেফট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে? এটার পূরক আছে, এ সংযোগ বি পূরক। আচ্ছা, পূরক থাকলে কি হয়? এই পূরক সেটের মিনিংটা আসলে কি? এটা মানে হলো সার্বিক সেট থেকে বিয়োগ করা। মনে করো এ পূরক আছে কোথাও, এ পূরক মানে হলো সার্বিক সেট মাইনাস এ। যদি বি পূরক থাকে তাহলে বুঝতে হবে সার্বিক সেট মাইনাস বি। তো এখানে যে সেটটা আছে এ সংযোগ বি, এই সেটের উপরে পূরক আছে, তার মানে হলো সার্বিক সেট মাইনাস এ সংযোগ বি, এটা হবে। এখন দেখো সার্বিক সেটের মানটা কত? সার্বিক সেটের মান এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 মাইনাস এ সংযোগ বি এর মান কত দেওয়া আছে? দেখো এ সংযোগ বি এর মান হলো 1 2 3 4 5 6। এই মানটা কিন্তু আমরা বের করলাম একটু আগে, এ সংযোগ বি এর মানটা। তাহলে এটা হলো পুরো সার্বিক সেটের মান হলো এটা, আর এ সংযোগ বি এর মান হলো এটা। এখন দেখো এখানে মাইনাস আছে, মানে এই সেট থেকে এই সেটটা বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার কি সিস্টেম? এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি এখানেও থাকে তাহলে বাদ যাবে, আর যেগুলো থাকবে না সেগুলো থাকবে। মনে করো 1 আছে, এই 1 বাদ যাবে, 2 আছে, এই 2 বাদ যাবে, 3 আছে, এই 3 বাদ যাবে, এখানে 4 আছে, এই 4 বাদ যাবে, 5 আছে, 5 বাদ যাবে, 6 আছে, এই 6 বাদ যাবে, থাকবে শুধু 7। তার মানে আমার এটা লেফট হ্যান্ড সাইড হয়ে গেল 7। এখন রাইট হ্যান্ড সাইডের কাজটা করব। দেখো এখানেও কিন্তু এ পূরক সেট বি পূরক। আমি আগে এ পূরকের মান বের করবো, তারপরে বি পূরকের মান বের করবো, তারপরে পুরোটা করবো। আবার এ পূরক, এটা মানে হলো সার্বিক সেট মাইনাস এ। সার্বিক সেটের মান কত দেওয়া আছে? দেখো এই যে সার্বিক সেটের মান হলো 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত? দেখো এর মান হলো 1 3 5 1 3 5। তো এখন এই সেট থেকে 1 3 5 বাদ দাও, এই যে 1 বাদ দাও, 3 বাদ দাও, আর 5 বাদ দাও, তাহলে কি থাকবে? 2 4 6 7, 2 4 6 7। এটা এ পূরকের মান বের হলো। তারপরে বি পূরকের মান বের করি। বি পূরক মানে হলো সার্বিক সেট মাইনাস বি, সার্বিক সেট মাইনাস বি। আচ্ছা, সার্বিক সেটের মানটা বসাই। সার্বিক সেটের মান হলো 1 থেকে 7 মাইনাস বির মান কত? দেখো বির মান এখানে দেওয়া আছে 2 4 6, 2 4 6। এখন দেখো এই 2 আছে, এখানে 2 বাদ যাবে, 3 এখানে 4 আছে, 4 বাদ যাবে, 6 আছে, এই 6 বাদ যাবে, তাহলে কত থাকবে? 1 3 5 7, 1 3 5 7। তাহলে বি পূরকের মান বের হলো। আচ্ছা, এ পূরক এবং বি পূরক দুইটারই মান বের হয়েছে। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডটা করতে হবে। রাইট হ্যান্ড সাইড লিখবো। অতএব রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে? এ পূরক সেট বি পূরক, এ পূরক সেট বি পূরক। পূরকের মান হলো 2 4 6 7, 2 4 6 7 সেট বি পূরকের মান হলো 1 3 5 7, 1 3 5 7।
তাহলে এখন দেখো এখানে ছেদ চিহ্ন আছে, ছেদ মানে হলো এই দুইটার মধ্যে কমন, এই দুই সেটের মধ্যে শুধু কমনটা শুধু নিতে হবে। তো লক্ষ্য করো এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তার মানে 7 কমন, তার মানে আমার এখানে আসবে 7। তাহলে লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইডের মান আসছে 7 এবং রাইট হ্যান্ড সাইডেরও মান আসছে 7, তার মানে হলো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, এই সম্পর্কটা সত্য। মানে এখানে বলছে যে সম্পর্কটা সত্যতা যাচাই করে, এখানে যে সম্পর্কগুলো আছে এগুলোর সত্যতা যাচাই করতে বলছে। তো আমরা লিখে দিব লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড, সম্পর্কটি সত্য, বা এইভাবে লিখতে পারি। অতএব এ সংযোগ বি কোটি সত্য, এই কথাটা লিখে দিতে হবে। তাহলে আমাদের ক নম্বর হয়ে গেল। এখন আমি চলে যাব খ নম্বর। দেখো খ নম্বরটা এইটা প্রমাণ করতে বলছে। তো প্রথমে কিন্তু আমরা লিখবো, এগুলো দেওয়া আছে এগুলো লিখবো, এগুলো আমি লিখতেছি না, সময়টা লস হবে, আমি একবারে অঙ্কে চলে যাচ্ছি। তো আমি লিখবো এখন, দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে আছে বি সেট সি, বি সেট সি, এটা ইকুয়াল টু কত, বির মান কত, দেখো বির মান হলো 2 4 6, সির মান কত 3 4 5 6, 3 4 5 6। তো এখন এখানে সেট চিহ্ন আছে, সেট মানে হলো কমন, এই দুইটা সেটের মধ্যে কি কি কমন নেওয়া যায়, কমন আছে দেখো 4 আছে 4 আছে 6 আছে 6 আছে, 4 আর 6, এটা হলো বি সেট সি এর মান। আমার লেফট হ্যান্ড সাইড কি বলছে দেখো, এখানে পূরক আছে, অতএব লেফট হ্যান্ড সাইড বি সেট সি পূরক। এই যে পূরক, পূরকের কাজ কি, পূরক মানে হলো সার্বিক সেট থেকে বাদ দেওয়া, সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দেওয়া। এখন সার্বিক সেটের মান কত, সার্বিক সেটের মান হলো 1 2 3 4 5 6 7 মাইনাস এইটার মান কত আমরা বের করলাম একটু আগে 4 6। দেখো এখন এই সেট থেকে এই সেটটা বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। তো দেখো বিয়োগ মানে কি, এই উপাদানগুলো বাদ দিতে হবে, এই উপাদানগুলো এখান থেকে বাদ যাবে, 4 আর 6, এই যে 4 আর 6 বাদ যাবে, যেহেতু এখানে 4 6 আছে ওই 4 6 এখান থেকে বাদ যাবে, তা থাকবে 1 3 1 2 3 5 7। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। আচ্ছা তারপরে রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে দেখো বি পূরক সংযোগ সি পূরক, আগে মানগুলো বের করি। আবার বি পূরক সমান সার্বিক সেট বিয়োগ বি, সার্বিক সেটের মানটা লিখি 1 2 3 4 5 6 7 বিয়োগ বির মান কত দেখো, বির মান হলো 2 4 6, 2 4 6। এখন এই পুরো সেট থেকে 2 4 6 বাদ দেই, 2 4 6 বাদ দেই, তাহলে কি থাকবে, 1 থাকবে 3 থাকবে, এই যে 2 4 আর 6 বাদ 1 3 5 7 5 7, এই এগুলো থাকবে। বি পূরকের মান বের হলো, এখন সি পূরকের মান বের করব। সি পূরক, আচ্ছা সি পূরকের মানটা আমি এখানে করি। সি পূরক হলো সার্বিক সেট মাইনাস সি, সার্বিক সেটের মান হলো 1 2 3 4 5 6 7 মাইনাস সির মান কত দেখো, সির মান হলো 3 4 5 6, 3 4 5 6। আচ্ছা দেখো এখন এখান থেকে এই উপাদানগুলো বাদ যাবে, 3 4 5 6 বাদ যাবে, কি থাকবে 1 2 আর 7 থাকবে, 1 2 আর 7। অতএব রাইট হ্যান্ড সাইড এখন লিখব। রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো, বি পূরক সংযোগ সি পূরক, বি পূরক সংযোগ সি পূরক। দেখো তো বি পূরকের মানটা কত, এইখানে দেখো 1 3 5 7, 1 3 5 7 সংযোগ সি পূরকের মান হলো 1 2 7, 1 2 7। এখন এখানে যেহেতু সংযোগ আছে, সংযোগ মানে কি সবগুলো উপাদান এখানে এবং এখানে যা আছে সব নিতে হবে, তো সবগুলাই নেই, 1 নেব 2 নেব, এখানে 3 আছে 3 নেব, 5 7। আচ্ছা তাহলে দেখো
লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 2 3 5 7, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 1 2 3 5 7, তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হলো। অতএব লিখবা যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সম্পর্কটির সত্যতা পরীক্ষা করা হলো, এইভাবে লিখবা।